मेरा मुसलमान भाई और बहनों, आप लोग एक बात कान खोल के सुन लीजिए। बात यही है मेरा, मुसलमान कोनो दिन মাজার বানাইতে পারে না। মুসলমান কোনো দিন মাজার বানায় না। মুসলমানের কাজ হইল মাজার ভাঙ্গে গুড়িয়ে দেওয়া। যদি মাজার বানান জায়েজ থাকতো, মাজারে সেজদা করা জায়েজ থাকতো, যদি মাজারে টাকা দেওয়া জায়েজ থাকতো, আমার দয়ার নবী যে জায়গায় ঘুমিয়ে আছে মদিনাতে, আমার দয়ার নবীর মাজারে টাকার পাহাড় হয়ে যাইতো, সম্পদের পাহাড় হয়ে যাইতো, গরু ছাগলের খামার হয়ে যাইতো। কিন্তু এটা করা যাবে না, এটা করা যাবে না। আমার দয়াল নবী বইলা গেছে, মাজার তোমরা ভাঙ্গা দিবে, মাজার বানাইতে দিবে না। বিশেষ করে আমি বাংলাদেশের উদ্দেশ্য করে বলতেছি। বাংলাদেশে কতগুলো আমরা ফেসবুকে দেখি পীরের দরবার মাজার, এই যে একটা দল গাছরা, এমনও একটা দল গাছরা আছে শালায় পীর সাজছে, মোছ নাই দাড়ি নাই, নাম হয়েছে বাবা জাহাঙ্গীর। আর ডাইনে বামে লেডিস কয়েকজন বয়ে থাকে, আর ওর পায়ের নিচে একটা গামলা থাকে, গামলার মধ্যে ওই পানি ঢেলে দিতেছে, পাও ধুয়ে দিতেছে, ওই পানি বোতলে করে নিয়ে যায়। এই অন্ধভক্তগুলো সেই পানি খায়, এই পানি জানি খাইতে পারে না। জাহাঙ্গীরের মাজার ভাঙ্গা দেন প্লাস ওরে মানে গুলি করে মারা দরকার। দেওয়ানবাগি তো মরেই গেছে, মাজার ভাঙ্গা দিয়েছেন শুনছি, খুব খুশি হয়েছি। এই ধরনের মাজার যতগুলা আছে সব ভাঙ্গা ঘুরিয়ে দেন, মাজারের কোনো দরকার নাই। এই মাজারপন্থী মানুষগুলা, আমাদের যেগুলা সাধারণ আমরা শ্রেণীর মানুষ আছি, আমাদেরকে নিয়ে যাইয়া সরল মানুষগুলাকে মানে গুমরার দিকে নিয়ে যায়, ইসলামের থেকে দূরে সরাইয়া ওরা গুমরার দিকে নিয়ে যায়। ওই দিন আমি একটা গান শুনলাম, গানে বলছে ভব পারে বিচার হবে, এই কথা কে বলে। এমনও শালার বেঈমান, বিচার হবে, আল্লাহ কইছে বিচার হবে, আল্লাহর নবী কইছে বিচার হবে। এই বেঈমানগুলাই ওটা বিশ্বাস করে না, কয় ভবে পারে বিচার হবে, এ কথা কে বলে। এদেরকে চিনাক্ত করে সব কয়টাকে আয়না ঘরে ঢুকান নিয়ে, আয়না ঘর ভইরা হলান। ঠিক আছে ভাই, ঠিক আছে।